একজন স্বপ্নবান দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল, যিনি স্বপ্ন দেখেছেন, স্বপ্নকে সত্য করেছেন। তাঁর সফলতা এখন হাজার হাজার পরিবারের জীবিকার অবলম্বন। প্রতিষ্ঠা করেছেন দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ। এক জীবনে পরিপূর্ণ মানুষ হতে পারে কজন, কিন্তু নুরুল ইসলাম বাবুল তা পেরেছেন। সফল উদ্যোক্তা, সফল পিতা, নিজের কর্মক্ষেত্র, ব্যবসায়িক পরিমণ্ডল আর সমাজের অনেক কিছুই বদলে দিয়েছেন। তাঁর প্রতিটি কাজের পেছনেই ছিল দেশ আর মানুষের প্রতি দায়বদ্ধতা। যমুনা গ্রুপের এই স্বপ্নযাত্রা শুরু 1974 সালে। মুক্তিযুদ্ধ শেষে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে শিল্প বিপ্লবের স্বপ্ন নিয়ে কাজ শুরু করেন নুরুল ইসলাম বাবুল। সংকট কাটিয়ে সম্ভাবনার ব্রত নিয়ে এগিয়েছেন। নুরুল ইসলাম বাবুলের জন্ম 1946 সালের 3 মে ঢাকা জেলার নবাবগঞ্জের চুরাইল ইউনিয়নের কামারখোলা গ্রামে। প্রাণ ও প্রকৃতির সাথে বেড়ে ওঠা বাবুল ছাত্র জীবন থেকেই ছিলেন স্বাধীন চেতা। এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে বাঙালি নিধন শুরু করলে নুরুল ইসলাম বাবুল মুক্তিযুদ্ধে অংশ নেন। বীরত্বের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করে ঘরে ফেরেন। অসীম সাহস আর দেশপ্রেম নিয়ে নেমে পড়েন ব্যবসায়। যেখানেই তিনি হাত দিয়েছেন সেখানেই সফল হয়েছেন। প্রতিষ্ঠা করেছেন ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন সফল এই শিল্পপতি। কখনোই ঋণ খেলাপি হননি নুরুল ইসলাম। দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতার কারণে বিদেশে সম্প্রসারণ করেননি তার ব্যবসা। দেশেই গড়ে তুলেছেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক, যা বিশ্বে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন স্পষ্টভাষী। সত্যকে সত্য হিসেবে মানুষের সামনে তুলে ধরতে প্রতিষ্ঠা করেছেন দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন। দেশ ও জাতির ক্রান্তিকালে যমুনা গ্রুপ সব সময় এগিয়ে এসেছে। করোনা মহামারীতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 10 কোটি টাকা প্রদান সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সবসময় এগিয়ে যমুনা গ্রুপ। প্রতিটি কর্মীর কাছে বিশাল এক অনুপ্রেরণা। অজস্র কাজে আর সাহসী উদ্যোগে তিনি বেঁচে থাকবেন যুগ যুগান্তরে। অকুতভয় এই যোদ্ধার জন্য আমাদের লাল সালাম।